জিজ্ঞেস করবেন হয় লাগাই সমস্যা মোবাইল মোবাইল খুলে গেলে দেখা যায়। হ্যাঁ গ্রামগঞ্জ পাশে ঘোরাছড়া কি আছে 5 মিনিট তো করোনা পাস ভাইরাল তো মানে ফেসবুকে আমরা কোনো ইউনিক ভিডিও দিতে পারতেছি না পরে তোমার কি কয় তোমরা সেই ভালো पानी तो पानी देखते थे इधर दिए तो भाई आई दे खून दी এটা না এটা আছে আমার সত্যি মাছের দাম না এই এত কম থাকে করি অন্য মোবাইল দিয়ে তো আর এটা দিয়ে আমরা এই পেজটাকে কন্ট্রোল করি তার জন্য হয়তো ক্যামেরাটা একটু ঘোলা কেউ কিছু মনে করবেন না ভাই হ্যাঁ উঠান আমাদের শুট চলতে থাকবেন ভাই অবশ্যই পাশে থাকবো আমি রাজশাহী থেকে 1 লক্ষ টাকা উল্লেখ করছি আসলে তারা সেভাবে বলে নাই আমাদের আসলে 5-6টা পেজ আছে একটা ইউটিউব চ্যানেল আছে তারপরে হয়তো স্পন্সরশিপ বিজ্ঞাপন এগুলো দিয়ে হয়তো আমরা মাসে 5-6 লক্ষ টাকা উঠাই এটা বাস্তব কিন্তু তারা আবার একটু 8-10 লাখের কথা অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমি একে একে প্রিন্টে রাখবো একে যাই আসে লাইভে এটাই তো বুঝেন না নিত্য নতুন ইউনিক রেসিপি তৈরি হবে নিত্য নতুন ইউনিক রেসিপি আমরা দেবো সবাই আমাদের জন্য অবশ্যই একটু দোয়া করবেন দেখতে হচ্ছে হ্যাঁ দাও এটাতে আর কথা মনে নাই দাও দেরি বলে না বেশি করে এই জুবের ভাই মাছরাঙ্গা টেলিভিশন নিউজ 21 তাই না ভাইয়া রান্না বান্নার ব্যক্তি আপনাদের দাওয়াত থাকলো সবাই চলে আসেন সলঙ্গা শাখা হচ্ছে সিরাজগঞ্জ লিবনের বাজার সবাইকে ধন্যবাদ সবাইকে তাকে সাপোর্ট করে দিন সেনা না হচ্ছে কবি কি
কেউ কখনোই করে নাই। তো আমরা ওই রকম ইউনিক আর কি রান্না করি, অটোমেটিক মাথায় এসে যায় যে কী দিয়ে কী করা যায়। তো হঠাৎ একদিনে যে পাঙ্গাস মাছের পায়েস আমরা রেসিপি তৈরি করলাম। আশরাফুল আছে ছোটো ভাই, ও বলে যে তাহলে ঠিক আছে কীভাবে বানাবে তাহলে বলো। পাঙ্গাস মাছ আনি, নিজেরা আগে রান্না করি, খাই, তারপরে দেখি যদি ভালো লাগে তা সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। তখন নিজেরাই পাঙ্গাস মাছ আনলাম, কুটলাম, ধুলাম, সুন্দরভাবে রান্না করলাম পায়েস, নিজেরাই খাইলাম, দেখি আলহামদুলিল্লাহ অনেক মজাই, জিনিসটা অনেক টেস্ট। তখন আমি সোশ্যাল মিডিয়ায় জানতে পারলাম যে এখানে পাঙ্গাস মাছের পায়েস তৈরি করা হয়। তে আমি এসেছি, কখনো শুনেছি কিন্তু দেখি নাই। আজকে বাস্তবে এখানে বসে দেখলাম উনি রান্না করছে, প্লাস খেয়েছি, অনেক ভালো লেগেছে। আসলে ছেলে মানুষ হয়ে যে উনি এত সুন্দর রেসিপি তৈরি করতে পারেন, এটা আসলে একটা অসাধারণ, এবং এটা অনেক সুস্বাদু। অনেক জায়গায় অনেক কিছু খেয়েছি, কিন্তু এটা আসলে অন্যরকম একটা সুস্বাদু, আনকমন। আরও কিছু ভালো উনি আমাদেরকে আরও রেসিপি তৈরি করে খাওয়াবেন, এটাই আমরা আশা করছি। ওরা প্রতিদিন রান্না করে, আমরা এসে ওদের রান্নাগুলো দেখি, ওদের রান্নাগুলো খুব সুন্দর হয়, এসে আমরা খাই, আমরা সবাই আনন্দও করি, এখানে সবার রান্নাগুলো দেখেও খুব খুশিও হই। এই ধরনের সব কিছু রেসিপি তৈরি করে, দূর দূরান্তের লোকজন আসে পাঙ্গাসের পায়েস রাঁধতে, সবাই এসে খাওয়া দাওয়া করে, দেখে, শোনে। আমার খুবই ভালো লাগে, আমি খুব খুশি। আমরা এত দূর পর্যন্ত বুঝেছি আর কি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা যেহেতু গরিব, তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে গ্রামের মানে যারা ইতিম আছে, যারা গরিব আছে, তাদেরকে কিছু সাহায্য করব, মাদ্রাসা ইতিমখানে দান করব, যারা বন্যাজনিত বাড়িঘর ভেসে যায় তাদেরকে সাহায্য করব। এটাই আমাদের পরবর্তী আর কি নিয়ত। আর পাশাপাশি আমাদের আর একটা 5টা চ্যানেল আছে, ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল। তার মধ্যে আছে হচ্ছে আশরাফুল রেসিপি ওয়ার্ল্ড, রশিদের রান্নাঘর, লতিফের রেসিপি, রাবেয়া বিনোদন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সে খাড়ায় আছে, রাবেয়া বিনোদন, সেখানে আমরা কমেডি ভিডিও আপলোড করে থাকি। তো এগুলো ভিডিও আপলোড করি। আমাদের ভবিষ্যতের এইরকম সিদ্ধান্ত যে আরও মানে আমরা দূরে যেন এগিয়ে যেতে পারি দর্শকদের ভালোবাসায়। আর আমাদের এইগুলো তৈরি করার ফলে আমাদের অনেক দূর দূরান্ত লোকজন আসে, দেখে, খায়, ছবি তোলি, ছবি ওঠে, আর বলে যে না পায়েসটা খেতে অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এইরকম। না,